শুভ সন্ধ্যা। আমি লুনা বোস, লুনাদির হরেক রকম মতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আকাশ প্রদীপ সম্বন্ধে কিছু কথা বলবো। আকাশ প্রদীপ দেওয়া হয় মূলত আশ্বিন মাসের সংক্রান্তি থেকে সারা কার্তিক মাস হয়ে কার্তিক মাসের সংক্রান্তিতে শেষ হয়। এই আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে উঠোনে একটা বিরাট বাঁশ পোতা হতো ডগা সমেত, এবং সেই বাঁশের আগায় একটি লণ্ঠন জেলে দেওয়া হতো সন্ধ্যাবেলায়, সন্ধ্যা জ্বালার পর। আর বাঁশের গোড়ায় অর্থাৎ উঠোনে একটা বড় করে কুমির মাটি দিয়ে তৈরি করা হতো। এইভাবে আমাদের আকাশ প্রদীপ জ্বলতো, আর তুলসী তলায় সন্ধ্যাবেলায় মাটির প্রদীপ জেলে দেয়া হতো। সারা মাস ধরেই সন্ধ্যাবেলায় এই প্রক্রিয়াটা চলতো। কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস, অর্থাৎ এই মাসে টানা 4 মাস যোগনিদ্রায় মগ্ন থাকার পর শ্রী বিষ্ণু জাগ্রত হন এবং তিনি সন্তুষ্ট চিত্তে খুশি মনে থাকেন, ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। তাই এই সময় তার উদ্দেশ্যে এবং আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে, লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে এই আকাশ প্রদীপ কার্তিক মাস ভোর দেয়া হয়। তো এই আকাশ প্রদীপ দেওয়ার একটি মন্ত্র আছে, হয়তো সবাই জানেন না। সেই মন্ত্রটা আমি এখন পাঠ করব। দামোদরায় নভসি তুলায়াং লোলয়া সহ প্রদীপন্তে প্রযোচ্ছামি নমঃনন্তায় বেধসে। অর্থাৎ দামোদর মাস সৌর কার্তিক মাসে লোলায়া অর্থাৎ মা লক্ষ্মী সহ তুলা রাশিতে আপনাকে আমি প্রণাম জানাচ্ছি, আপনার উদ্দেশ্যে আকাশ প্রদীপ দিচ্ছি। নমঃনন্তায় মানে আপনাকে প্রণাম জানাচ্ছি, বেধসে সৃষ্টিকর্তাকে। হে নারায়ণ শ্রী বিষ্ণু, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।